হ্যালো বন্ধুরা, মাইসেলফ কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও আছি কোনো রকম। তো আমি তোমাদের সাথে আজকে কোনো রকম বেশি কথা বলবো না, তোমরা টাইটেল আর থাম্বনেলে তো দেখতেই পাচ্ছ। ঠিক আছে, সরাসরি টপিকে চলে যাচ্ছি। তো আজকে আমি তোমাদেরকে দেব হচ্ছে ভয়েস রেকর্ড। ঠিক আছে, ভয়েস রেকর্ডটা এই কারণেই দেব, অনেকের হয়তো মনের মধ্যে এইটা হতে পারে যে আমি লোকের সম্পর্কে ভুলভাল কথা বলি, হ্যাঁ, মানে ভিডিও করতে হবে বলে যা খুশি তাই কন্টেন্ট করি। হ্যাঁ, আজকে তোমরা নিজের কানে শুনে নেবে যে আমাকে কি কি বলা হয়েছে। এতদিন তো তোমরা যা ভিডিও দেখেছো সব তো আমার কথায়, আমি তো কোনো রকম প্রমাণ দিইনি যে আমার সাথে এই কথা বলেছে, এ আমার সাথে এইরকম করেছে, কোনো তো প্রমাণ দিইনি। কিন্তু আজকে তোমরা কাইন্ডলি একটু হেডফোন ইউজ করবে, কেমন? হেডফোনটা এই জন্যই ইউজ করবে যাতে প্রত্যেকটা কথা ভালো মতো শুনতে পাও। ঠিক আছে, যে আমার জাতশত্রু তার কথা প্লাস আমার কথা। ঠিক আছে, তো তোমাদেরকে আমি এখনই দিয়ে দিচ্ছি, ভালো করে শোনো, কেমন? কোথায় কাজ করার কথা? আমি সেটা বলছি না, যে কোথায় যেন কাজ করার কথা বলছিল। আর না না, বলছিল কি কোথায় কাজ করার কথা বলছিল যে সিকিউরিটি গার্ডে না না, তুমি প্রথমে কোন জায়গায় কাজ করার, প্রথমে কোন জায়গায় কাজ করার কথা বলছিলে? সোনার দোকানে সিকিউরিটি মলে। সোনার দোকানে ওজন মানে জানতে হয়, সবই জানতাম। পুলিশের চাকরি বাদ দাও, তুমি কোন জায়গায় যেন কাজ করার কথা বলছিলে একটু আগে? না না, তুমি প্রথমে বললে না কোন একটা জায়গা, সেটাই আমি বলছি। কোন জায়গা? ডিজিটাল হতে পারে, হ্যাঁ, খুচরা হতে পারে, হ্যাঁ। ও সেই মলে চাকরি করার কথা বলছো? আচ্ছা আচ্ছা। ওখানে আবার এক্সপেরিয়েন্স চাই, এমনি নেবে না, এটা মল বলে। না না, আমি সেটা বলছি না, মানে তুমি বললে যে আমি যাতে মলে কাজ করি, এইবার সেই কথা বললে? যে কোনো জায়গায়, হ্যাঁ, মানে মল মানে তুমি শপিং মলের কথা বলছো? তুমি নেবে কিনা সেটাই কথা। না না, মল মানে কি তুমি শপিং মলের কথা বলছো? না না, সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, কারণ ওইটা শুধু রোগা বা পাতলা মেয়েগুলো আর রোগা হয়ে যাবে, সারাক্ষণ দাঁড়িয়ে লোকের সাথে সুন্দর করে কথা বলতে হবে। মাইনা থেকেও যত বিক্রি করতে পারবি তত তো, হ্যাঁ, কমিশন সেটা জানি। সোনার দোকানের ওই মাপগুলো জানিস? ওইগুলো এবার ইউটিউব দেখে দেখে ওগুলো কি করে করে, মানে প্রাইমারি টিচার গুলোতেও যদি পরীক্ষা টরীক্ষা দেয়। বিএসসি লেভেলে মানে ইয়ে আছে, কেন বিএসসি লেভেলে প্রাইমারি ইয়ে লাগবে, হ্যাঁ, যাতে হোক সঠিক হোক না, ও কাজ করলে পরে দেখবি মন জন্য ভালো থাকবে, তাকে ও মানে গুছিয়ে দেবে। গালাগাল দিলে তো মা টাকা দেবে না, মাকে ভালোবাসতে হবে। গালাগাল দিয়েছে? হ্যাঁ, কে মাকে গালাগাল দিয়েছে? না না, ওর কে? হ্যাঁ, সেদিন দিদি ওই মোবাইলে কবে 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 তারপর তুই না, ও তো ভিডিও ক্যাসেট করে যে উল্টো পাল্টা কথা বলে, নিজের কথা বলতে নেই, বল না ভিডিও ক্যাসেট করে, তারপর নিজের কথা বলতে নেই না, নিজে গোপন করতে হয় না, নিজের পাপাই মিলে ওইয়ে বলতেছে যে তোমাকে ওই উল্টো পাল্টা কথা বলেছে, বাইরে থেকে বলবে, আরো বলো, ওরা শুনতে ভালোবাসবে তো, আরো বলো, কে বলবে? লিজা বাবাই তো সম্পর্কে ভাগন ধারণার জন্য এগুলো আবার বলছে। তারপরে কি হলো, মানে দেখা গেল তোমার বড় নাতনি তোমাকে গালাগাল দিচ্ছে, তো খানিকক্ষণ দেখলো শুনলো, তার তো এই বলা না। না না, তাই তুমি 1 বছর আগের কথাটা তুমি এখন কেন বলছো? এই তো বললে যে এই তো গালাগালি দিলি কদিন আগে তাই বলিনি, তাহলে কি বলেছি? কাউকে গালাগাল টালাগাল দিস না বলেছি। ও বলছে মা বাবার সম্পত্তি, আমি বললাম কাউকে গালাগাল দিলে আর সম্পত্তি পাবে না, এই কথা বলেছে। আমি বলেছি গালাগাল দিলেও পাবে। তোমাদেরকে আমি বলেছিলাম যে
লাস্ট মে মাসে যে ইছাপুরের পায়খানাটা আমাদের বাড়িতে এসেছিল, হ্যাঁ, মানে ইছাপুরের পায়খানাই বলি কারণ আমাকে বিপদের দিনে, হ্যাঁ, আমি বলেছিলাম যে টুকু আমাকে এমন একটা সিচুয়েশনে দাঁড় করিয়েছিল যেখানে আমাকে লোকের কাছে টাকা চাইতে হয়েছিল। তখন এই ইছাপুরের পায়খানা আমাকে বলেছিল কি যে আমি এখন পায়খানায় বসে আছি। আমি তখন বলেছিলাম যে তুমি যে বলেছিলে টাকা দেবে, তো সেই জন্যই ফোনটা করেছি। শুনেই মানে কথাটা শেষ হতে না হতেই আমায় বলেছিল যে আমি তো এখন পায়খানায় বসে আছি। এইটা 2 থেকে 3 বার ও একই কথা বললে আমি এখন পায়খানায় বসে আছি, ঠিক আছে? সেই জন্যই ওর নাম হচ্ছে ইছাপুরের পায়খানা। ওকে আমি এইটাই বেশি বলি, নিহারপালের ছোট মাও বলি, আবার ইছাপুরের পায়খানাও বলি। তো যাই হোক, ভিডিওটা আশা করি অনেকটাই বড় হবে আজকে। জানুয়ারি মাসে যখন এসেছিল তখনও এক কথা, তুই কোনো মলে চাকরি কর। আচ্ছা, তারপরে এসেছিল ওই যে নিচের একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, ছাদ থেকে পড়ে গেছিল মার্চ মাসে, তখনও বলেছে তুই মলে চাকরি কর। আচ্ছা, এই লাস্ট মে মাসে এবারে তখনও বলল, তোমরা শুনলে 3খানা কথা বলেছে, ঠিক আছে? এই যে তোমরা রেকর্ডিংটা শুনলে তাতে 3খানা কথা বলেছে। প্রথম কথা বলেছে যে আমি একটা শপিং মলে কাজ করি, মানে শপিং মলের স্টাফ, অ্যাজ এ শপিং মলের স্টাফ। আচ্ছা, তারপরে বলছে যে আমি সিকিউরিটি গার্ড, ঠিক আছে? তারপর থার্ড বলছে প্রাইভেট, মানে যে টিচার সেইটাই আমাকে বলছে যে আমি প্রাইভেট টিচার। এবারে আমি নিজের আসল মূর্তি ধারণ করছি, স্বমূর্তি ধারণ করছি। এতক্ষণ আমি একটু ভদ্রভাবে কথা বলছি। হ্যাঁ, শোন না শুয়োরের বাচ্চা মাগি, দাঁড়াও, শোন না শুয়োরের বাচ্চা মাগি, হ্যাঁ, দেবকে খেয়েছিস, তোর তাতেও লজ্জা নেই? হ্যাঁ, আমি শপিং মলে চাকরি করব না কি চাকরি করব? শুয়োরের বাচ্চা মাগি, তুই বলবার কে রে? হ্যাঁ, এই শুয়োরের বাচ্চা মাগি, তুই বলবার কে রে? দেব তো তোর মুখে মুতে দিয়ে চলে গেছে। হ্যাঁ, এত মানুষটাকে মানসিক নির্যাতন করেছিস, এত মানুষটাকে মানসিক নির্যাতন করেছিস, সেজন্য পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে তোর কারণে। আমাকে যেই কথাটা বলেছিস সেই কথাটা নিজের সন্তানকে বলতে পারবি তো? হ্যাঁ, আমাকে যেই কথাটা বারবার, হ্যাঁ, শপিং মলে চাকরি করলে কত টাকা বলতো? 5,000। এই শোনো, এইটা যদি আমি সবটা ভিডিও যদি কমপ্লিট করতে নাও বা পারি, তাহলে আমি কিন্তু পার্ট 2 দেবো বলে দিলাম, ঠিক আছে? তো বলছি শোনো, হ্যাঁ, মানে তোকেই বলছি আর কি। তো তোর ছেলেকে এই কথাটা বলতে পারবি? হ্যাঁ, হ্যাঁ, তুই যেই কথাটা নিজের সন্তানকে বলতে পারবি না, তুই সেই কথাটা আমাকে বলবি কেন? তুই সেই কথাটা আমাকে বলবি কেন? হ্যাঁ, তোর কারণে একটা মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে। একটা মানুষকে কত টর্চার করেছিস তুই? তুই একটা মানুষকে কতটা টর্চার করেছিস বলে সে পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। হ্যাঁ, মানুষকে শুধু শুধু উত্ত্যক্ত করিস কেন? মানুষকে উত্ত্যক্ত করিস কেন? আমি 2022 সালে তোকে ফোন করে আমি টাকা চেয়েছিলাম, ঠিক আছে? সেটা তো মিটে গেছে। আমি কি তোর মধ্যে তারপর সেই মানে অসুবিধার সময় তখন টাকা চেয়েছিলাম, যে একজন হসপিটালাইজ ছিল, তখন আমি একদিনই টাকা চেয়েছিলাম। তুই বলেছিলি কি আমি এখন পায়খানায় বসে আছি। আমি হোয়াটসঅ্যাপে লিখেছিলাম ফুটো কন্ডোমের অবৈধ সন্তান, ঠিক আছে? এই নোংরা কথাটা লিখতে জাস্ট বাধ্য হয়েছিলাম, জাস্ট নোংরা কথাটা লিখতে বাধ্য হয়েছিলাম। ফুটো কন্ডোমের বাচ্চা, এইগুলো মানুষের মুখ দিয়ে বেরোয় না, জাস্ট তুই উত্তক্ত এমন করেছিলি ওই কথাটা লিখতে বাধ্য হয়েছিলাম। তো সেটা তো 2022 সালে মিটে গেছে। হ্যাঁ, কিন্তু তুই এখন তুই শুধু শুধু কি কারণে বলছিস যে আমাকে মলে চাকরি করতে? তুই কর না, তুই মলে চাকরি করে দেখা না, তোর তো একটা ছেলে আছে। আজকে আমি ছেলেকে টানতে বাধ্য হচ্ছি, তুই আমাকে একদিন না তুই 3বার বললি এই কথাটা। আজকে আমি তোর বাচ্চাকে টানতে বাধ্য হচ্ছি, তোর ছেলেকে তুই করতে পারবি একটা শপিং মলের স্টাফ? তুই তোর সন্তানকে করতে পারবি? তুই যাকে জন্ম দিয়েছিস, যাকে তুই 25টা বছর ধরে বড় করেছিস, তুই করতে পারবি? হ্যাঁ, তোকে মানে এত হোয়াটসঅ্যাপে জুতোলাম, এত রাফ রাফ কথা বললাম, তবু তোর লজ্জা নেই? তোর লজ্জা থাকবে কি করে রে? হ্যাঁ, তোর মানে তুই মানে একদম একটা বিয়ে কি বলতো, রাস্তায় যে দেখিস না যে শরীর খারাপের মেয়েদের নোংরা পড়ে থাকে, তুই হচ্ছিস সেই শরীর খারাপের নোংরা। বুঝতে পেরেছিস তো? তুই হচ্ছিস সেই শরীর খারাপের নোংরা।
হ্যাঁ, আমি শপিং মলে করব না কোথায় কাজ করব তুই বলবার কে রে? হ্যাঁ, তোর ছেলেকে আর লাগা না সিকিউরিটি গার্ডের কাজে, তোর ছেলেকে তুই সিকিউরিটি গার্ডের কাজে লাগা না। তুই তারপরে বলেছিস যে আমি পুলিশের কাজ, হ্যাঁ পুলিশটা না আমার একটা হাইট আছে এইটা না আমি খারাপ ভাবে নিইনি, কারণ পুলিশের চাকরিটা তো একটা সরকারি চাকরি, লেডি পুলিশের চাকরিটা তো একটা সরকারি ভালো চাকরি, তাই আমি এটাকে আমি খারাপে ধরিনি। কিন্তু একটা প্রাইভেট টিচার ক টাকা মাইনে পায়, কিন্তু এদিকে একটা সিকিউরিটি গার্ডের চাকরিতে কত মাইনে পায়? হ্যাঁ, আর এদিকে শপিং মলে তো আরোই নগণ্য, আরোই নগণ্য। হ্যাঁ, তারপরে কি বলছিস যে একটা যে যারা কাজ করে, হ্যাঁ তারা নিজেদের স্যালারি থেকে যে যদি বেশি বিক্রি করতে পারে তাহলে কমিশন, হ্যাঁ এটা তুই ঠিকই বলেছিস, কিন্তু আমাকে কি তোর কোনোভাবে কি সেই রকম, হ্যাঁ মানুষকে এত ছোট করিস কেন, এত ছোট করিস কেন? আমি অ্যাজ এ শপিং মলের স্টাফ কাজ করব, লোককে ডেকে ডেকে এই 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 তোমরা আমার কাছ থেকে একটা বেডশিট কেনো, তোমরা আমার কাছ থেকে একটা কাপড় কেনো, এই আসো আসো, লোকেদের হাত ধরে ধরে আমি ডাকবো, ডেকে আমি সেখান থেকে কমিশন ইনকাম করব। হ্যাঁ, খানকি মাগি তোকে এত জুতো, খানকি মাগি তোকে এত জুতোলাম তাও তো তোর লজ্জা নেই? হ্যাঁ, তাও তোর লজ্জা নেই? তোকে এত আমি হোয়াটসঅ্যাপে জুতোলাম, হ্যাঁ এবার এবার কি মানে কি কি চাস, কি ফিজিক্যালি জুতোই? হোয়াটসঅ্যাপের মাধ্যমে জুতোলাম তো কাজ হলো না, তাহলে কি চাস এবারে ফিজিক্যালি জুতোই? তুই এখানে আসিস কার কাছে আসিস? তোর দাদার কাছে আসিস, তাই তো? সম্পর্কটা কি তোর দাদার সাথে তোর সম্পর্ক, তা আমাকে মাঝখানে টানিস কেন তুই? আমি কি তোকে কোনোদিনও কোনো উল্টো সিধে কথা বলেছি? আজকে দেব চলে গেছে, 9খানা বছর হয়ে গেছে, 9খানা বছরে আমি তোকে কোনো উল্টো সিধে কথা বলেছি? তুই বল, তুই বল, আমি কি তোকে কোনো 9টা বছর হয়ে গেল আজকে দেব চলে গেছে, আমি কি কোনো খারাপ কথা বলেছি, কোনো খোঁচা মেরে কথা বলেছি? হ্যাঁ, রাস্তাঘাটে তোর তো আশেপাশের লোকে তোকে এরকম টন্টিং করে না? হ্যাঁ, তোকে তোকে কটূক্তি করে না? এই যে চলে গেছে, এই যে এত অকালে, হ্যাঁ তুই একা থাকিস, তোকে কেউ বলে না? না, তোকে কেউ বলে না নাকি? তুই হ্যাঁ লোকে তো বলবে, কিন্তু তুই গা দিয়ে ঝেড়ে ফেলিস, ওই যে বলে না যে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করা। আমার ব্যাপারে তোকে কথা বলতে কে বলে? তুই, আমি যে হোয়াটসঅ্যাপে এত জুতলাম, তুই তো বুঝে গেলি যে আমি মানুষটা কেমন, তুই তো বুঝে গেলি আমি মানুষটা কেমন। তাহলে তাহলে তুই কি জন্য তুই আমার সাথে মুখ লাগাস? তুই আমার সাথে কি জন্য মুখ লাগাস? হ্যাঁ, এইখানে মানে আমি এসছি, আমি কি করব না করব সেটা দেখ না, তাই না? সেইটা আমি ইউটিউবে কি করছি না করছি সেটা দেখার জন্য তো আমার শত্রু মিত্র সবাই আছে। আমি তো আর বলবো না যে এইটা খোলা প্ল্যাটফর্ম, আমার শত্রু মিত্র যে যত বড়ই যাই কিছু হোক না কেন, এইখানে সবার দেখার রাইট আছে, এইখানে সবার দেখার রাইট আছে, কিন্তু লোককে আমার বলার রাইট নেই। কারণ কারণ কি বলতো লোককে বলার রাইট নেই? কারণ তারা তো আমার পিছনে লাগছে না, তারা তো আমার পিছনে লাগছে না, তাই না? আজকে তুই কি বললি যে আমাদের বাড়িতে এসে কি বললি যে স্বর্ণকার পুরোহিত ওদের সন্তানদের কি ভালো করে মানুষ করেছে। হ্যাঁ, স্বর্ণকার পুরোহিত তো তার সন্তানকে মানুষ করেছে, তো আমি তো আর তাদেরকে গালাগাল দিতে যাচ্ছি না। স্বর্ণকার পুরোহিত তোদেরকে ফোন করে বলেছে যে এই ব্যাপার, আমাদের কাছ থেকে টাকা চাইছে, মানে বিরক্ত প্রকাশ করছে, ঠিক আছে বিরক্ত প্রকাশ করছে, সেটাই টুকু হসপিটালের মধ্যে ঘেন্নার চোখে আমার দিকে তাকিয়েছে, ঠিক আছে? তো তাদেরকে তো আমি তো গালাগাল দিতে যাচ্ছি না, তো টুকু তাকিয়েছে সেই জন্য কিন্তু আমি মুখটা খুললাম। হ্যাঁ, আমাদের ব্যাপারে যদি তোরা ইনভলভ থাকিস না, টুকু তুই অনন্ত, হ্যাঁ একটা খুনোখুনি হয়ে যাবে, আমি বলে দিলাম, একটা খুনোখুনি হয়ে যাবে, আমি সবার সামনে বলে দিলাম, দেখবি খুনোখুনি হয়ে যাবে। আমার জীবনের, ব্যক্তিগত জীবনের সব সমস্ত শখ ইচ্ছা, হ্যাঁ কি তুই পূরণ করবি? তুই বল না, আমার জীবনে আমার একটা ভালো খেতে ইচ্ছা করলো, কি ভালো জায়গায় ঘুরতে যেতে ইচ্ছা করলো, কি একটা ভালো ড্রেস কিনতে, তুই কি এগুলো ফুলফিল করবি? হ্যাঁ, তুই কি এগুলো ফুলফিল করবি? ফুলফিল করবি না তো তাহলে তাহলে তুই বলার কি আমি কি করব না করব? তুই বলার কে আমি কি করব না করব? তুই আগে নিজের ছেলেকে আগে শপিং মলে কাজে দে, তারপরে আমি ভেবে দেখব, বুঝতে পেরেছিস? হ্যাঁ, এত জুতোর বাড়ি খাস তবু লজ্জা হয় না? তুই কি জন্য মুখ লাগাস? তুই আমার সাথে তুই কি জন্য মুখ লাগাস? আবার তুই কি বলেছিলি যে তুই 10,000 টাকা মাইনে পাস? হ্যাঁ, যদি তুই 10,000 টাকা মাইনে
যদি দেখাতে পারিস, প্রমাণ দেখাতে পারিস, হ্যাঁ, তাহলে তুই সেই যদি প্রমাণ দেখাতে হবে, তুই যে মুখে বলেছিস 10,000 টাকা মাইনে, তোকে প্রমাণটা দেখাতে হবে, ঠিক আছে? আর যদি তুই 10,000 টাকা মাইনে এটা যদি সত্যি হয়, হ্যাঁ, তাহলে তুই আমাকে জুতোর বাড়ি মারবি। আর 10,000 টাকা যদি তুই পেনশন যদি না পাস, তাহলে আমি তোকে জুতোর বাড়ি মারবো। চল ডান। আমি কিন্তু তোকে জিজ্ঞেস করিনি যে তুমি কত টাকা পেনশন পাও, তুই নিজে থেকে বলেছিস যে আমি 10,000 টাকা পেনশন পাই, বলেছিস তো? এঁচড় কাটতে কাটতে তুই বলেছিলি তো যে আমি 10,000 টাকা পেনশন পাই, যাতে কোনো কিছু মানে আমাদেরকে দিতে থুতে না হয়, যাতে কিছু খাওয়াতে না হয়, কিছু আনতে না হয়, সেই হিসাবে বলেছিস যে আমি 10,000 টাকা পেনশন পাই। নিজে থেকে বলেছি, আমি কিন্তু জিজ্ঞাসাও করিনি। সেটাই আমি বলছি যে 10,000 টাকা পেনশনটা যদি সত্যি হয়, তাহলে তুই আমাকে জুতো দিয়ে মারবি। আর 10,000 টাকা পেনশনটা যদি মিথ্যা হয়, তাহলে আমি তোকে জুতো দিয়ে মারবো। চল ডান, তাই না? তুই নিজে থেকে বলেছিলি কিন্তু। আচ্ছা, তোকে আমি একটুখানি মাইনেগুলো বলে দিই। তুই বলেছিস না যে আমি সিকিউরিটি গার্ডের চাকরি করলে মাসে 10,000 টাকা মাইনে, ঠিক আছে? আচ্ছা, মলে চাকরি করলে স্টার্টিং স্যালারি হয় 5,000, 5,000 টাকা। আচ্ছা, আর এটাও হয় প্রাইভেট টিচার যারা, তাদের হয় 12 থেকে 13,000 টাকা মাইনে, ঠিক আছে? হ্যাঁ, আমার ওয়াকারটা কি সেই রকম? হ্যাঁ, ওই জন্যই তো তোর কারণে তোর ঘরের লোকের মুখে গ্যাদলা ওঠে। বুঝতে পেরেছিস তো? তুই যেরকম তোকে সেরকমই দিতে হয়। বন্ধুরা, আমি আর বেশি কথা বাড়াতে পারলাম না। আমি এটার পার্ট 2 করব। সবটা কথা বলা হয়ে উঠলো না। পার্ট 2 করব, সেইখানে বাকি কথাগুলো তোমাদেরকে বলবো। আমাদের টিউবলাইটটা খারাপ, সেটা তো তোমরা জানোই, ওই জন্য খুবই ঘোলাটে হয়েছে, বাট আমার কথাগুলোই তো সব, তাই না? টিউবলাইটটা ঠিক হোক। হ্যাঁ, মানে খুবই অস্পষ্ট হয়ে গেল, এটা ছবিটা অস্পষ্ট। তো টিউবলাইট ঠিক হোক। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর অতি অবশ্যই অল নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশিতে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। চলো টাটা।